আজকের গল্প মন্ত্র পড়া নেবু। প্রাচীনকালে রামনাথ নামে এক বৈদ্য ছিল। তার খুব হাত যশ ছিল। লোকের রোগ সারিয়ে অনেক টাকা পয়সা করেছিল। তার ছেলে লোকনাথ বড় হলো, বড় হয়ে বিয়ে করলো, বাপের কাছ থেকে বৈদ্যগিরিও শিখল। রামনাথ বুড়ো হয়ে গেল। নাতি নাতনিদের নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে একদিন চোখ বুঝল। লোকনাথ সারা দিন রোগী সারাতো, ওষুধ তৈরি করত। রামনাথের রোগীরা সব লোকনাথের কাছেই ভিড় করতে লাগলো। কয়েক বছর পরে লোকনাথ লক্ষ্য করল তার রোগীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। কারণটা যে কি তা তার বুঝতে দেরি হলো। নানা কথা সে ভাবতে লাগলো। ভাবলো হয়তো তার উপর লোকে আস্থা হারিয়ে ফেলেছে। আস্থা না থাকলে রোগ সারানো সহজ নয়। শেষে এমন একদিন এলো যেদিন সারা দিনেও একটি রুগীও আসতো না। স্বামীর এই অবস্থা যে স্ত্রীর নজরে পড়েনি তা নয়। একদিন খেতে বসলে লোকনাথের বউ পাখা নাড়তে নাড়তে তাকে বলল, গ্রামের বাইরে এক পাহাড়ের গুহায় নাকি এক সাধু থাকে। তার মন্ত্র পড়া বিভূতিতে নাকি সমস্ত রোগ সেরে যায়। এ কথা শুনে লোকনাথ আশ্চর্য হয়ে গেল। বিভূতিতে সমস্ত রোগ সারে? এ তার কোনো ক্রমেই বিশ্বাস হলো না। লোকনাথ গেল ওই সাধুর গুহার কাছে। গুহায় সাধু বসেছিল। পরনে তার কষায় বস্ত্র, বিভূতিতে সারা শরীরে ছেয়ে গেছে, হাতে রুদ্রাক্ষের মালা, পাশে কমগুলো। লোকে দলে দলে আসছে তার কাছে। ভিড় ঠেলে কত কষ্ট করে ছেলে বুড়ো মায়েরা ছেলেরা সবাই আসছে। সাধু সকলের হাতে একটু করে বিভূতি দিচ্ছিল। লোকে বিভূতি নিচ্ছে আর যে যার ক্ষমতা মতো যা দিচ্ছে তাই নিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে চাল ডাল ইত্যাদি, আবার কেউ দিচ্ছে কাপড়। সাধু গ্রহণ করছে, কাউকে দিতে বলছে না, ফিরিয়ে দিচ্ছে না। এসব দেখে লোকনাথ ফিরে এলো বাড়ি। সে দিন রাত কি যেন ভাবতে লাগলো। কি যে তার ভাবনা তা তার বউ কিছু অনুমান করার চেষ্টা করলো, কিন্তু ঠিক বুঝতে পারল না। লোকনাথের চালচলন আচার আচরণের মধ্যে পার্থক্য দেখা দিল। ভোরবেলা স্নান করে অধিপরা শক্তি দেবীর সামনে ঘন্টার পর ঘন্টা বসে পুজো করত। ঘর সংসারের দিকে তার নজর ছিল না। বউ এর ওর সাহায্যে কোনো রকমে জোগাড় করে দুবেলা খাওয়ার ব্যবস্থা করত। একদিন লোকনাথ পুজোতে বসে আছে, এমন সময় এক মা তার ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। লোকনাথ তাকে জিজ্ঞাসা করায় সে বলল, আমার ছেলে জ্ঞান হারিয়েছে অনেকক্ষণ, কিছুতেই জ্ঞান ফিরছে না, সাধুর কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু বাছার আমার যে অবস্থা দেখছি তাতে ভয় হচ্ছে ততক্ষণ বাঁচবে কিনা। বলতে বলতে সে কেঁদে ফেলল। লোকনাথ তাকে পুজোর ঘরে ডেকে নিয়ে গেল। দেবীর সামনে প্রসাদের থালা থেকে একটি নেবু তুলে এক গ্লাস জলে সেই নেবুর রস নিংড়ে একটু নুন দিয়ে সেই গ্লাস আবার দেবীর সামনে কিছুক্ষণ রেখে মন্ত্র পড়ে তা ওই অচেতন ছেলেকে খাওয়ালো। তার চোখে মুখে জলের ছিটে দিল। তখন ছেলেটি আস্তে আস্তে চোখ খুলল। ছেলের জ্ঞান ফেরার পর তার মা আনন্দে আত্মহারা হয়ে লোকনাথের পায়ে পড়ল। লোকনাথ তৎক্ষণাৎ পা সরিয়ে নিয়ে বলল, আমাকে নয়, প্রণাম করো ওই মাকে, তিনি তোমার ছেলেকে বাঁচিয়েছেন। সে দেবীকে প্রণাম করে ছেলেকে নিয়ে চলে গেল। ফেরার পথে সে সারা পথে দেবীর মাহাত্ম্য প্রচার করতে লাগলো। তারপর থেকে লোকনাথের কাছে আবার ভিড় শুরু হয়ে গেল। ভোর থেকে রোগীরা আসতে শুরু করত। সারাদিন লোকনাথ রোগীদের দেখত আর তাদের হাতে মন্ত্র পড়ে নেবু দিয়ে তা কিভাবে ব্যবহার করতে হবে জানিয়ে দিত। লোকনাথ কারো কাছে কিচ্ছু চাইতো না, কিছু দিলে সে নীরবে তা নিয়ে নিত। কয়েকদিন পর থেকে তার বাড়িতে রাত দিন ভিড় হতে থাকলো। পরিবারের সবাই দুবেলা খেতে পেত। ছেলে মেয়ে বউ প্রত্যেকের স্বাস্থ্য ভালো হতে লাগলো। একদিন লোকনাথের ছোট ছেলে চোখের পাতায় একটি ফুসকুড়ি হলো। বউ তাকে সেটা দেখালো। ঝুড়ি থেকে দুটো নেবু বার করে জলে নেবুর রস দিয়ে সেই জল দিয়ে স্নান করাও, 10 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। লোকনাথ বলল, সে কি, নেবুগুলো দেবীর কাছে রাখবেন না, মন্ত্র পড়বেন না? তার বউ জিজ্ঞেস করল, মাথা খারাপ, মন্ত্র আমি কোনোদিন জানতামই না আর জানিও না।
বাবা তো আমাকে নেবুর রস খাওয়ানোর পদ্ধতি ছাড়া আর কিছু শেখানইনি। বিভিন্ন অনুপাতে খেলে নেবু দিয়ে সব রোগ সারানো যায়, এছাড়া বাবার কাছ থেকে আর তো কিছুই শিখিনি, লোকনাথ বলল। বউ বলল, তাহলে অন্যদের মন্ত্র পড়ে নেবু দেন কেন? লোকনাথ বলল, উপায় ছিল না। চোখের সামনে দেখতে পেলাম রুগীরা অন্ধবিশ্বাসে সাধুর কাছে ছুটছে। সাধু বেশি দিন তাদের আটকে রাখতে পারত না, কারণ রোগ না সারলে লোকে একবার দুবার যাবে, বারবার যাবে না। ভণ্ডামি করে বেশি দিন লোক ঠকানো যায় না। রুগীরা কিছুদিন পরে আবার আমার কাছেই আসতো, কিন্তু অতদিন চলবে কি করে? তাই আমিও পূজা, মন্ত্রপাঠ ইত্যাদির আশ্রয় নিয়ে লোককে ফেরালাম। যারা এসেছে তারা ওই সাধুর কাছে আর যাবে না। আমার ওষুধে রোগ সারে, বিভূতিতে সারে না। তখন তার বউয়ের মনে পড়ল কেন তার শ্বশুর অত নেবু গাছের যত্ন করতেন। লোকনাথের কথা মতো নেবুর রসে স্নান করানোর ফলে তার ছেলের ফুসকুড়ি সেরে গেল।